আসসালামু আলাইকুম। এখন মাহেরার নাস্তা বানাবো। মাহেরা এই নুডলসটা খায়, বুলডগ। তো আমি এই সসগুলো এখন বের করব। এখন আমার আম্মু এটা গরম পানিতে ছেড়ে দিবে। এখন আমি একটু দুধ দিয়ে দিব। এটা দুধ দিয়ে রান্না করলে ভালো হয়। আগে দুধটা গুলিয়ে নিব, 1 চামচ, 2 চামচ। এখন আমি নুডলসটা দিয়ে দিব। এখন নেড়ে দিব। বলক উঠে গেছে, ভালো করে সিদ্ধ করতে হবে। তো সিদ্ধ হতে থাক। বেশি বাড়িয়ে দিলে আবার ওই যে উঠে যাবে, বলক উঠে যাবে, দুধ পড়ে যাবে চুলায়। তো এইভাবেই থাক। এখন আমি আবার একটু নেড়ে দিব, উল্টে পাল্টে দিব, না হলে কাঁচা কাঁচা থাকবে। আর একটু নেড়ে দিব, উল্টে পাল্টে দিতে হয়, না হলে আবার সিদ্ধ হবে না। এটা অনেকেরই পছন্দ, আমারও খুব ভালো লাগে। আমার মেয়ে খায়, তো মাঝে মধ্যে ওর থেকে নিয়ে আমি খাই। আমার খুব মজা লাগে, আপনারা খেয়ে দেখবেন, খুব ভালো। এখন আরেকটু পানি শুকাবে, তারপরে আমি এটার যে প্যাকেটে মশলাগুলি আছে আমি ওইটা দিয়ে দিব। তো আমার মেয়ে তো এত ঝাল খেতে পারে না, অল্প ঝাল দিই। ও তো এত ঝাল খেতে পারে না, এটা তো বড়দের। তারপরেও খায়, বাচ্চা মানুষ, কিছু বলি না, থাক খাক। এখন মশলাটা দিয়ে দিব। ওই একটু মাখা মাখা খায়, অনেকে ঝোল দিয়ে খায়, অনেকে একবারে শুকনা খায়। তো আমার মেয়ে একটু মাখা মাখা খায়। আমি এটা দিয়ে দিব প্যাকেট থেকে। এটা দিয়ে নাড়তে হয়, অনেক নাড়তে হবে। এটা অনেক মজা, এটা খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। ঝালের পরিমাণ বেশি, অনেকে কম খায়, অনেকে বেশি খায়, এটা যার যার ইচ্ছা। এখন আমি এটা দিব, এটা দিব। আমি অল্প একটু দিব, জাস্ট। ওই এত ঝাল খেতে পারে না আমার মেয়ে। চুলাটা কমিয়ে দিব, আর এটা একবারে চুলা কমিয়ে রান্না করবেন, নাহলে দুধ দেওয়া হয়েছে তো। আর আজকে বেশি মনে হয় একটু ঝাল ঝাল হয়ে গেছে, কিছুই হবে না। আমি চুলাটা এখন বন্ধ করে দিব। তো এই হয়ে গেল আমার বুলডগ। আপনারা এইভাবে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, খুশি হব। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।